My dream is on passive. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশা করি আপনারা সবাই ইকোসিস্টেম লগ ইন করতে পারবেন। আমি ইকোসিস্টেম লগ ইন করেছি। এরপর আমি প্রোফাইল সেকশনে চলে যাব। এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর আবারও প্রোফাইলে একটা ক্লিক করে দিব। অলরেডি আমি প্রোফাইলে ক্লিক করে দিয়েছি। তো ভাই আমি একদম রিয়েল একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে বিলিং অ্যাড্রেস সেট করবেন। তবে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন যেখানে বিলিং অ্যাড্রেস লেখা রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস, আর ডান দিকে রয়েছে এডিট বিলিং অ্যাড্রেস। এই এডিট বিলিং অ্যাড্রেসে একটা ক্লিক করে দিবেন। আমি আগে বাংলাদেশ থেকে যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আর যারা বাংলাদেশের বাইরে বা বিদেশ রয়েছেন আমি লাস্টের দিকে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। এই যে প্রথম যেটা রয়েছে অ্যাড্রেস লাইন 1, তো এইখানে একটা ক্লিক করে দিন। দেওয়ার পর আপনারা এখানে কি লিখবেন, আপনারা ডাইরেক্ট এনআইডি কার্ডটি হাতে নেবেন এবং ব্যাক সাইডে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটা লেখা রয়েছে, ওইটা আপনারা ইংরেজিতে কনভার্ট করুন বা ইংরেজি দিয়ে লিখে দিবেন। যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেট আছে, অথবা যদি আপনার তাও কঠিন হয় তাহলে আপনি একজন মানুষের কাছে গিয়ে বলবেন যে আমাদের এই গ্রামের বা এই ব্যাক পার্টের যে ঠিকানাটি রয়েছে এটা আমাকে ইংরেজি দিয়ে একটু লিখে দেন। তো আপনাকে অবশ্যই লিখে দিবে, আপনি কোথাও সেভ করে নিয়ে চলে আসবেন, আর এসে এখানে আপনি ইচ্ছা মতো বসিয়ে দিবেন। তো বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে এটা এই জন্যই বলতেছি যে ভাই আজ হলেও যখন অনপ্যাসিভ থেকে ওয়ালেটে টাকা ঢোকা শুরু হবে বা ইনকাম আসা শুরু হবে, আপনি 1 মাস অথবা 2 মাস চাকরি করবেন, অথবা বাংলাদেশের মধ্যে আপনি যেখানে থাকুন না কেন আপনি সেই চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় আসবেন। আপনার ঠিকানাটা বাসায় হবে। তখন এটা হবে কি আপনাকে আর পরিবর্তন করতে হবে না। এই জন্য বলছি যারা বাংলাদেশে রয়েছেন তারা এনআইডি কার্ডের পিছনের ঠিকানাটাই দিয়ে দিবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তবে আমার অ্যাড্রেস উঠিয়ে দেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি কোনো দাড়ি অথবা কমা অথবা পয়েন্ট দিয়ে নাই, শুধুমাত্র স্পেস দিয়েছি মনোপাড়া, নরদাস, বাগমারা, রাজশাহী। এটাই আমার অ্যাড্রেস লাইন বা এটাই আমার এনআইডি কার্ডের পিছনে রয়েছে। এবারে আসুন অ্যাড্রেস লাইন 2। এইখানে আপনারা কি দিবেন, ধরুন আপনি বাংলাদেশে রয়েছেন কিন্তু শহরের মধ্যে রয়েছেন, আপনার রোডের নাম্বার রয়েছে, আপনি রোডের নাম্বার দিয়ে দিবেন প্রথমে। তারপর আপনার বাড়ির নাম্বার রয়েছে, এই বাড়ির নাম্বারটি দিয়ে দিবেন, যেখানে একজন লোক যেন অনায়াসে আপনার কাছে যেতে পারে। তো যাদের ভাই গ্রাম অঞ্চলে থাকেন, রোডের নাম্বারও নেই, বাড়ির নাম্বারও নেই, তারা এখানে দয়া করে ফোন নাম্বারটি দিবেন। অর্থাৎ আমি যেখানে রয়েছি এখানে বাড়ির নাম্বারও নেই, রোডের নাম্বারও নেই, তাই অ্যাড্রেস লাইন 2 হিসেবে আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো। দেখুন 01739335181। কেন এটা দিয়েছি, যদি এটা পোস্ট অফিসে কিছু আসে তাহলে এই নাম্বারটি ওখানে উঠিয়ে দেওয়া থাকবে, আর এই নাম্বার দিয়ে আমাকে ডাইরেক্ট ফোন দিবে। তবে ভাই শহরে যারা রয়েছেন, যাদের রোডের নাম্বার রয়েছে, বাড়ির বা হোমের নাম্বার রয়েছে, তারা হোমের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাড়ির এখানে নাম্বার নেই বা রোডের নাম্বারও নেই। তো তারপরে যে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আমি বাংলাদেশ দিয়েছি, আপনারা এখানে বাংলাদেশ দিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্টেট, আমি দেখতে পাচ্ছেন যে রাজশাহী ডিস্ট্রিক্ট এবং রাজশাহী ডিভিশন দুইটাই রয়েছে। আমি রাজশাহী ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিলাম আমার স্টেট হিসেবে। তো আপনাদের যেইটা সেইটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন সিটি সিলেক্ট, সিটি এখানে ক্লিক করবেন। আপনারা যে শহরে থাকেন সেটা এটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে খুঁজে বের করতেছি, দেখতে পাচ্ছেন আমার এটা রাজশাহী লেখা রয়েছে, আমি রাজশাহীতে একটা ক্লিক করে দিয়েছি। আর জিপ কোড আমার অটোমেটিক বসে গিয়েছে, কেননা এটা আমার 6252 জিপ কোড। এটাই যে আপনার পোস্ট অফিসে একটা কোড রয়েছে, ওই পোস্ট অফিসের কোড এখানে দিতে হবে। যদি আপনার জানা না থাকে তাহলে পোস্ট অফিসের কাছে যান, ওখানে গিয়ে যে দায়িত্বে থাকে তাকে বলেন, অথবা এনআইডি কার্ডের পেছনে এই যে দেখুন এই কোডটি হচ্ছে আপনার পোস্ট অফিস কোড, এই কোডটা এখানে বসিয়ে দিবেন। এই কোডের মাধ্যমে আপনার কাছে যদি চিঠি আসে তাহলে এই পোস্ট অফিসে এই কোডের মাধ্যমে আপনার ওখানে চলে আসবে। তো জিপ কোড মানে কোনটি, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে ভুলভাল অন্য কিছুই দিবেন না। জিপ কোড মানে পোস্ট অফিসের যেই কোড সেটা এখানে দিবেন আপনি, বা পিন কোড যেটা। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি আবারও চেক করে নিব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে দেখুন মনোপাড়া, নরদাস, বাগমারা, রাজশাহী ঠিক আছে। অ্যাড্রেস লাইন 2তে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি গ্রাম অঞ্চলে থাকি, আমার এখানে রোড নাম্বারও নেই এবং হোম নাম্বারও নেই, তাই আমি আমার নাম্বার দিয়েছি যাতে যেন আমার নাম্বারে ফোন দেয় যে এখানে আপনার একটা চিঠি আসছে, আপনি নিয়ে যান, আমি যেয়ে নিয়ে আসবো। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিয়েছি। তারপরে সিটি রাজশাহী, জিপ বা পিন কোড আমি আমার পোস্ট অফিসের যেটা কোড রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন। তো এটা একবার সেভ করলে এখন আপাতত এই
এডিট করার অপশন নেই, হয়তো বা পরবর্তীতে মেসেজ করে বা মেল করে এটা ঠিক করা যাবে, সম্ভব। তো আমি এখন এই যে এখানে সেভে ক্লিক করে দিব, যেহেতু আমার সব কিছুই ঠিকঠাক রয়েছে, তো আমি একটা সেভে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস আপডেট সাকসেসফুল, আমার বিলিং অ্যাড্রেস অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এটা দেখুন, আর কোনো এডিটের কোনো অপশন এখানে নেই, আপনি চাইলেও আর এডিট করতে পারতেছেন না। তো আমার অ্যাড্রেস ঠিক রয়েছে, আমি এটা দিয়েছি। তো আশা করি এটা যারা বাংলাদেশে রয়েছেন তারা অনায়াসে এটা বুঝতে পেরেছেন। ভাই দেখুন, যারা বিদেশ বা দেশের বাইরে থাকেন তারা এখানে আপনার ওখানকার বর্তমান ঠিকানা দিবেন। আমি আপনাদেরকে ভাই সব এলাকা দিয়ে বোঝাতে পারবো না, তবে ধরুন আমি আপনাকে সৌদি আরব দিয়ে বোঝাচ্ছি। আপনি সৌদি আরবে থাকেন, কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ আপনি সৌদি আরবটা দিবেন না। সৌদি আরবের মধ্যে আপনি যেই এলাকাতে থাকেন ওই এলাকার একটা নাম রয়েছে, আপনার যে নামটি রয়েছে সেটাই দিয়ে দিবেন। ওই এলাকার একটা নির্দিষ্ট নাম রয়েছে, ধরুন সৌদি আরবের মধ্যে আপনি যেখানে রয়েছেন সেই জায়গাটির নাম রিয়াদ, আপনি এখানে রিয়াদটি উঠিয়ে দিবেন। রিয়াদ, রিয়াদ 17। ধরুন আপনি এই জায়গাতে বসবাস করেন, আপনি সৌদি আরবের মধ্যে এইখানেতে রয়েছেন, রিয়াদ 17টা কেন দিয়েছেন? যেমনটা ধরুন ঢাকা মিরপুর যদি এখানে কেউ উঠিয়ে দেয়, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে যে মিরপুর 1-এ আছেন না 2-এ আছেন না 3-তে আছেন, এই জন্যে। তো আপনি ভাই সৌদি আরব নয়, আপনি সৌদি আরব কেন, আপনি যেইখানেই থাকেন না কেন, যদি ওই জায়গাটি নির্দিষ্ট কোনো উল্লেখযোগ্য থাকে যে আপনার নামের পাশে 1 2 3 এরকম কোনো ডিজিট দেওয়া আছে, আপনি সেটা দিয়ে দিবেন, যেহেতু আপনার ওটাই অ্যাড্রেস। আর দ্বিতীয় লাইন যেটা রয়েছে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনি কি দিবেন? ধরুন আপনি যেইখানে রয়েছেন, আপনি রিয়াদে রয়েছেন, কিন্তু আপনার কাছ থেকে অনেক দূরে ওই রিয়াদেই আরেকটা ছেলে রয়েছে। তো উনি যদি আপনার কাছে আসতে চায়, তাহলে আপনি যেই পরিচয়টা তাকে দিবেন যে আপনি এই নাম্বারে এত নাম্বার রোড এবং হোম নাম্বার এই। অর্থাৎ আপনার কাছে যদি কেউ পার্সেল পাঠায় বা আপনি যদি অনলাইন থেকে কিছু অর্ডার কাটেন, তাহলে আপনাকে যেই অ্যাড্রেসটা দিলে পৌঁছে যায়, সেই অ্যাড্রেসটি আপনি দ্বিতীয় লাইনে উঠিয়ে দিবেন, তাহলে আপনার সব কিছুই কমপ্লিট। তো যাই হোক, তারপরে সিলেক্ট কান্ট্রি, এখানে আপনি যদি ভাই সৌদি আরব থাকেন তাহলে এটা সৌদি আরব আপনি এটা খুঁজে পেয়ে যাবেন। আমি ভাই এগুলো দেখাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে শর্টকাটে এটা বোঝাচ্ছি। তারপরে এখানে স্টেট, আপনার ওই যে স্টেট এটা ওটাই দিবেন। যদি আপনি সৌদি আরব থাকেন, যদি সৌদি আরব পান সৌদি আরব দিবেন, আর যদি না পান তাহলে আপনার ওই জায়গার নামটি দিয়ে দিবেন। রিয়াদ যদি লেখা থাকে তাহলে রিয়াদটাই আপনি দিয়ে দিবেন স্টেটে। তারপরে ওই সিলেক্ট কান্ট্রি, ওখানেও যদি আপনি ওই রিয়াদটাই পান তাহলে ওটাই দিয়ে দিবেন। ভাই আমি কিন্তু এখানে সৌদি আরব দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তারপরে জিপ কোড হিসেবে ওখানে যেটা রয়েছে সেটাই আপনি দিবেন, যে অ্যাড্রেস বা ওখানে যে পোস্ট অফিস যেটা থাকে, তো আপনি ওগুলোই দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা ভাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেভ করতেছি না, কেননা আমি বাংলাদেশে রয়েছি। তো আশা করি ভাই বুঝতে পেরেছেন। যদি তবুও বুঝতে না পারেন, আমাকে পার্সোনালি স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমাদের এই অ্যাড্রেসগুলো রয়েছে, আপনাদের ভিসা কার্ড অথবা পাসপোর্ট তার পিছনে কি অ্যাড্রেসটি রয়েছে সেইটা আপনি দিবেন। যদি ওটা আপনার ওখানকার হয়ে থাকে, ওটা আপনি প্রথম অ্যাড্রেসে দিয়ে দিবেন, আর দ্বিতীয় লাইনে আপনার রাস্তাঘাট হোম নাম্বারটি দিয়ে দিবেন। তো বুঝতে না পারলে আমাকে স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনারা যেখানে সুবিধা পান আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।